আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফা ইন্নাল খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা জগৎ সম প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের জন্য। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তিনার পরিবার, সহচর এবং কিয়ামত অবধি সকল মুমিন বান্দাবান্দির উপর। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে লাইলাতুল কদর সম্পর্কে এবং এতেকাফ এবং যে জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর সম্পর্কে যদি সময় থাকে ইনশাআল্লাহ। লাইলাতুল কদর প্রথমে আসি, এটি কি? লাইল শব্দের অর্থ হচ্ছে যে রাত, আর কদর হচ্ছে যে ভাগ্য অথবা সম্মানী, মহিমান্বিত অথবা মর্যাদা সম্পূর্ণ। লাইলাতুল কদর একসাথে হচ্ছে যে মহিমান্বিত রজনী, রাত্রি অথবা সম্মানিত রাত্রি, মর্যাদাপূর্ণ রাত্রি। যে এমন একটি রাত্রি, যে রাত্রি হচ্ছে যে মহিমান্বিত, মর্যাদা সম্পূর্ণ। এই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটি দান হচ্ছে যে এই লাইলাতুল কদরি, মানে মর্যাদা সম্পূর্ণ একটি রাত্রি। যে রাত্রি হচ্ছে যে 1000 মাস থেকে উত্তম রজনী রাত্রি। এই রাত্রি হচ্ছে মহিমান্বিত এবং এই রাত্রিতে রয়েছে যে খায়ের কল্যাণ। এই রাত্রি উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটি দয়া, অনুগ্রহ। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কদর নামে আলাদা একটি সূরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, 97 নাম্বার সূরা, যার মধ্যে 5টি আয়াত রয়েছে। এই লাইলাতুল কদর, এই রাত্রি যে ব্যক্তি পাবেন, যার ভাগ্যে জুটবে এই রাত্রি, 1000 মাস থেকে উত্তম রজনীতে আমল করলে যে নেকি, যে সওয়াব তিনি তা অর্জিত করবেন এই এক রাত্রিতে। এই কারণে এটি হচ্ছে যে মহিমান্বিত, এটি বরকতপূর্ণ এক রাত্রি। সূরা দুখানের 44 নাম্বার সূরার 3 এবং 4 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে। এই লাইলাতুল কদরের অন্য আরেকটি নাম হচ্ছে যে মুবারাকাত, যে বরকতময় রাত্রি। এবং ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সমস্ত নির্দেশ নিয়ে ফেরেশতারা অবতরণ করে পৃথিবীতে। সকল কিছুর যে মানুষের 1 বছরের ভাগ্য লিপিবদ্ধ হয় এই রজনীতে। এটি হচ্ছে যে সবে কদর অথবা লাইলাতুল কদর। আমাদের সমাজে
শবে বরাত নামের যে একটি রাত মানুষ উদযাপন করে, তারা ভেবে নেয় যে এই বরকতময় রাত্রি হচ্ছে যে শবে বরাত। আসলে কোরআন বলছে, আমি এই কোরআন নাজিল করেছি, এই গ্রন্থ নাজিল করেছি লাইলাতুল কদরে, যে বরকতময় রাত্রি, হাজার মাস থেকে উত্তম রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর, এই যে সূরা কদরের মধ্যে বলছেন 1 নম্বর আয়াতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি এই কোরআন নাজিল করেছি যে কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে কদরের রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। আপনি কি জানেন যে লাইলাতুল কদরি কি? আপনার কি জানা রয়েছে যে এই লাইলাতুল কদরি এটি কি? আমরা গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে অনেক সময় বলি, তুমি কি জানো যে অমুক জায়গাতে কি রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আপনি কি জানেন যে এই লাইলাতুল কদর কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, এটি হচ্ছে যে হাজার মাস থেকে উত্তম রাত্রি অথবা রজনী। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সমস্ত ফেরেশতা এবং রূহ, এখানে জিবরাইল আলাইহিস সালামকে রূহ হিসেবে সম্বোধন করেছেন। সমস্ত নির্দেশ নিয়ে ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করে। সালামুন হিয়া হাত্তা মাতুলাইল ফাজ, ফজর পর্যন্ত এর শান্তি যে অবস্থান করে, ফজর পর্যন্ত শান্তি বিরাজ করে। তাহলে এটি হচ্ছে যে এমন কল্যাণময় এক রাত্রি, যেই রাত্রিতে সমস্ত ফেরেশতা পৃথিবীতে অবতরণ করে এবং মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত অবস্থান করে। সহিহ বুখারীতে 2014 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। কেউ যদি লাইলাতুল কদরের রাত্রিতে সালাত পড়ে, তাহলে মা তাকাদ্দামা মিন জানবি, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিসে বলছেন, বিশুদ্ধ হাদিস, যে কেউ যদি লাইলাতুল কদরে ইবাদত করে, তাহলে যে সালাত পড়ে, তাহলে তার জীবনের সকল গুনাহ, এখানে উদ্দেশ্য হচ্ছে যে সাগীরা, ছোট ছোট তার যত পাপ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষমা করে দিবেন এই লাইলাতুল কদরে যদি সে ইবাদত করে, সালাত পড়ে। তিরমিজির 1644 নম্বর হাদিসে, সহিহ তারগিবের 1000 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না হাযা শাহরু কাদ হাদারাকুম, তোমাদের মধ্যে এমন একটি রাত, এমন একটি যে মাস অবতরণ করছে, যেটি ওয়াফি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, যেটি হাজার মাস থেকে উত্তম রজনী তোমাদের মধ্যে অবস্থান করেছে। মান হুরিমাহু ফাকাদ খায়রা কুল্লাহু, যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হবে, সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হবে। আর যে এই কল্যাণ থেকে বিরত থাকে, যাকে এই কল্যাণ থেকে মাহরুম করা হয়, সে সকল প্রকার কল্যাণ থেকে সে মাহরুম। ইল্লা মাহরুম, সে সকল প্রকার কল্যাণ থেকে মাহরুম হয়ে যায়। এটি এত গুরুত্বপূর্ণ এই লাইলাতুল কদরের এই রাত্রি, যেটি হাজার মাস থেকে উত্তম বলা হয়েছে। হাজার মাস, আপনি যদি হাজার মাসকে, 1000 মাসকে যদি দিনে নিয়ে আসেন, তাহলে 30 দিনে 1 মাস, তাহলে চলে আসবে 30,000 রাত্রি। কেউ যদি এই রাত্রিতে 1 ওয়াক্ত সালাত পড়ে, 1 রাকাত সালাত পড়ে, তাহলে তার আমলনামাতে যোগ হচ্ছে 30,000 যে রাকাতের সব। সুবহানাল্লাহ।
কেউ যদি এই রাত্রিতে একবার কোরআনের একটি আয়াত উচ্চারণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিরমিজির 2910 নম্বর হাদিসে, কেউ যদি কোরআন থেকে একটি আয়াত যদি পাঠ করে, যদি শুধু বলে আলিফ, তাহলে তার জন্য 10 নেকি লিপিবদ্ধ করা হয়। তাহলে এই লাইলাতুল কদরে আপনি যদি একটি আয়াত যদি পড়েন, তাহলে এই 10 নেকিকে গুণ দেওয়া হবে 30,000 দিয়ে। আর যদি আপনি বিসমিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়েন, সূরা পড়েন, যদি এক পারা খতম যদি পড়েন, তাহলে গণনার বাহিরে আপনার আমলনামাতে যোগ হচ্ছে যে সব। এবং এটাতে ক্ষান্ত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে 1000 থেকেও উত্তম, যে 30,000 রাত্রিতে ইবাদত করলে যে নেকি, এই রাত্রিতে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে তার আমলনামাতে 30,000 সুবহানাল্লাহ যোগ হচ্ছে। সুবহানাল্লাহ। কেউ যদি এই রাত্রিতে 1 টাকা দান করে, তাহলে 30,000 টাকা তার আমলনামাতে সব লিপিবদ্ধ হচ্ছে। এর থেকে উত্তম, এবং প্রত্যেকটাকে 10 দিয়ে গুণ করা হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এই রাত্রি থেকে, এই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হয়, সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। তাহলে কত গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই লাইলাতুল কদর, যেখানে বলা হয়েছে সমস্ত ফেরেশতা তারা অবতরণ করে পৃথিবীতে, সমস্ত কিছুর তারা নির্দেশ নিয়ে যে 1 বছরের ভাগ্য তারা লিপিবদ্ধ করে এই রাত্রিতে, যেটাকে 1000 মাস থেকে উত্তম, উত্তম রজনী হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি হাদিসের কথা নয়, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা একটি সূরা রচনা করেছেন, একটি সূরা নাজিল করেছেন, যার নাম হচ্ছে যে সূরা কদর, যে মহিমান্বিত সূরা, মর্যাদা সম্পূর্ণ সূরা। তাহলে এই লাইলাতুল কদর, যে কদরের রাত্রি, এটি হচ্ছে যে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটি অনুগ্রহ, যে এই রাত্রি কখন, যে কোন সময় নিহিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই লাইলাতুল কদর দেখানো হয়েছিল। সহিহ বুখারীর 2024 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। আমি বলার জন্য, সাহাবীদেরকে বলার জন্য তিনি আসছেন, পথে মধ্যে 2জন ব্যক্তির জড়গার কারণে তিনি ভুলে গেছেন। তিনি এসে বলেছেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, তোমরা বেজোড় রাত্রি তালাশ করো শেষ দশকে, আর এর মধ্যে কোনো কল্যাণ অবশ্যই রয়েছে, এর মধ্যে অবশ্যই কল্যাণ রয়েছে। এই ভুলিয়ে দেওয়ার পেছনে এখান থেকে একটি আকীদা খণ্ডন হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েব জানেন না। যারা দাবি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় তিনি গায়েব জানেন না। যদি তিনি গায়েব জানতেন, তাহলে তিনি অবশ্যই আমাদেরকে বলতেন যে কোন রাত্রিতে রয়েছে লাইলাতুল কদর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বলে থাকে তিনি গায়েব জানেন, এটি হচ্ছে যে মিথ্যা অপবাদ। কারণ কোন নবী তারা গায়েব জানে না। তিনি বলছেন আমাকে দেখানো হয়েছে লাইলাতুল কদর, আমি যখন তোমাদেরকে বলার জন্য আসছিলাম, পথে মধ্যে 2জন ব্যক্তির জড়গার কারণে আমি ভুলে গিয়েছি। আর তোমরা শেষ দশকে তালাশ করো লাইলাতুল কদর, আর ইহার মধ্যে কোনো কল্যাণ রয়েছে। তাহলে তিনি গায়েব জানেন না, জানলে অবশ্যই বলতেন যে অমুক রাত্রিতে। তিনি গায়েব জানেন না। আর যে মানুষের জড়গা করা, এটি কত নিকৃষ্ট, এত কল্যাণময় একটি জিনিস ভুলিয়ে দেওয়ার পেছনে কারণ হচ্ছে 2জন ব্যক্তি জড়গা, যে একে অন্যর সাথে জড়গা করে বিনা কারণে, যে প্রতিনিয়ত ফাসাদ সৃষ্টি করে। তাহলে এটি কত যে নিকৃষ্ট, এর থেকে প্রমাণ পাওয়া যায়
যে সেরা একটি রজনী সংবাদ নিয়ে তিনি আসছেন, আর এর কারণে তিনি কল্যাণময় এই সময়টির কথা তিনি ভুলে গেছেন। আর তিনি একথা বলতে এসেছেন 21-এর রাত্রিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আর আমি বৃষ্টির কাদা মাটিতে আমি সেজদা করছি। তার মানে তাদের ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বছরে 21-এর রাত্রিতে ছিল লাইলাতুল কদর, আর তিনি বলছেন আমি কাদা মাটিতে সেজদা করছি। আমাদের সমাজে দেখা যায় যে 27-এ রমজান এটি গোটা করে উদযাপন করা হয় লাইলাতুল কদরকে, যে এই এক রাত্রিতে লাইলাতুল কদর রয়েছে, মানুষ মনে করে ইবাদত বন্দেগী করে, আর বাকি আরো যে দিনগুলো রয়েছে এগুলোতে ইবাদত করে না, করলো সে গুটি কয়েক। কিন্তু যে জাঁকজমকপূর্ণভাবে গোটা করে যে দিবসটিকে উদযাপন করে তারা 27-এ রমজান। আর এটি মাত্র একজন সাহাবীর কল থেকে, আর তিনি ইনশাআল্লাহ বলে নাই, তিনি বলেছেন 27-এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বা আমি নিশ্চিত যে 27-এ রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সহিহ বুখারীর 2017 নম্বর হাদিসে, যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে ইতিকাফ থেকেছেন, শেষ দশকে তিনি ইতিকাফ থেকেছেন, সাহাবীরাও ইতিকাফ থেকেছে, মসজিদে 10 দিন আবদ্ধ থেকেছে। যদি নিশ্চিত 27-এ রমজান জানতো এবং নিশ্চিত যদি হতো তাহলে তো তিনি অবশ্যই আমাদেরকে বিষয়টি জানাতেন, উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিতেন, এবং সাহাবীরাও এই দিনে ইবাদত করত, বাকি দিনগুলোতে ইবাদত করতো না। তাহলে এখান থেকে স্পষ্ট হওয়া যায় যে 27-এ রমজান এটি লাইলাতুল কদর নির্দিষ্ট না, এক এক সময় এক এক রাত্রিতে হতে পারে। যারা গোটাও করে এই 27-এ রমজানে শুধু লাইলাতুল কদর অন্বেষণ করে, এটি হচ্ছে যে বেদাত, তাদের বানানো নতুন এটি কর্ম। আমাদেরকে অন্বেষণ করতে হবে শেষ দশকের বেজর রাত্রিতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। এর মধ্যে কল্যাণ কি? কেউ যদি 21-এ রমজান বেজর রাত্রি, 23-এ রমজান, 25-এ রমজান, 27 এবং 29-এ যদি ইবাদত করে, তাহলে তার যদি 21-এ অথবা 23-এ থেকে থাকে লাইলাতুল কদর, বাকি রাত্রিগুলার ইবাদত যে তার এগুলো বাতিল হবে না, তার এই আমলগুলোকে তার আমলনামাতে যোগ করা হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে বাড়তি ইবাদত করার একটি সুযোগ এসেছে। আর মানুষ যেটি অন্বেষণ করে, গুরুত্বপূর্ণ জিনিসটিকে খুঁজে নেয়, তখন তার গুরুত্ব থাকে। যদি ডায়মন্ড রাস্তার পাশে পাশে থাকতো, এটার গুরুত্ব থাকতো না। এখন সমুদ্রে কোন ঝিনুকের মধ্যে রয়েছে এটি খুঁজে বের করা লাগে, এই কারণে এর গুরুত্ব। তাহলে লাইলাতুল কদর এর গুরুত্ব হচ্ছে যে এটিকে খুঁজে নিতে হবে। যারা এর গুরুত্ব জানে, উপলব্ধি করতে পেরেছে, তারা এটিকে অন্বেষণ করবে। এই রাত্রিগুলো জেগে জেগে সে ইবাদত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটি 1000 মাস থেকে উত্তম। তাহলে আমরা বলেছি কেউ যদি এই রাত্রিতে 1 রাকাত সালাত পড়ে, যদি সে পেয়ে যায়, তাহলে তার আমলনামাতে 30,000 রাত্রি যে রাকাত সালাত পড়ার নেকি যোগ হচ্ছে। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে 30,000 বার সুবহানাল্লাহ বলার আমলনামা তার যে আমলনামাতে লিপিবদ্ধ করা হচ্ছে। কেউ যদি এই রাত্রিতে 1 টাকা দান করে, 30,000 টাকা দান করার নেকি তার আমলনামাতে ঢুকছে। যেহেতু এটি 1000 মাস থেকে উত্তম, 1000 মাস থেকে উত্তম, তার থেকে উত্তম বলা হয়েছে। তাহলে এটি হচ্ছে যে আমাদের জন্য, এই উম্মতে মুহাম্মাদীর জন্য কল্যাণময় রাত্রি, যেটি আমাদের 365 দিনের মধ্যে এই একটি রাত্রি, যেটি সকল কিছু থেকে কল্যাণময় বলা হয়েছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মান হুরিমাহু ফাকাদ খায়রা কুল্লাহু, যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। তিরমিজির 1644 নম্বর হাদিসে, সহিহ তারগিবের 1000 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে এটি হচ্ছে যে আমাদের জন্য কল্যাণময় রাত্রি।
আর এই রাত্রি চিনার জন্য কিছু আলামত রয়েছে। এই রাত্রিতে অধিক পরিমাণে প্রচণ্ড ঝড় হবে না, বৃষ্টিপাত হবে না, যে প্রচণ্ড পরিমাণের গরম এই দিনে এই রাত্রিতে বিরাজ করবে না। কোরআন থেকে জানা যায় সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এই শান্তি বিরাজ করবে। তাহলে এই রাত্রি হবে যে শান্তিময়, এই রাত্রিতে যে ইবাদত করবে সে মিষ্টতা অনুভব করবে, তার থেকে আরামদায়ক মনে হবে এই রাত্রির ইবাদত। তাহলে বোঝা যাচ্ছে এই রাত্রি এটি হবে সুশীতল, শান্তিময়, আরামদায়ক হবে এই রাত্রি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস থেকে 2024 নম্বর হাদিস থেকে জানা যায় যে এই রাত্রিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তিনি যে বছর 21 রমজানে লাইলাতুল কদর পেয়েছেন ওই রাত্রিতে বৃষ্টি হয়েছে। তিনি বলেছেন আমি দেখেছি আমি কাদা মাটিতে সেজদা করছি, তার মানে বৃষ্টি হয়েছে। তাহলে এই রাত্রিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাত্রিতে উল্কাপিণ্ড ছুটবে না। এই রাত্রি এটি হবে যে স্নিগ্ধময় সুশীতল, যে বাতাস বইবে। এবং আরেকটি আলামত হচ্ছে যে আলোকিত হবে। আমরা যারা শহর অঞ্চলে বসবাস করি আমরা এটি বোঝা অনেক কষ্টকর, কারণ আমাদের রাতগুলো দিনের মতো, কারণ আমাদের সর্বত্র আলোক বাতি জ্বালানোর কারণে, লাইটিংয়ের কারণে যে দিনের মতো অবস্থান। যারা গ্রাম অঞ্চলে থাকে তারা ভালো বুঝবে যে এই রাত্রিতে আলোকময় হয়েছে কিনা, আলো ঝলমল করছে কিনা। তাহলে এই রাত্রি বুঝার আরেকটি আলামত হচ্ছে যে আলোকিত হওয়া। এই রাত্রিতে অনেক আলো হবে, এই রাত্রি হবে প্রশান্তময়। তাহলে বলছি ইবাদত করলে তার থেকে আরামদায়ক মনে হবে, মিষ্টতা অনুভব করবে। এবং ইমানদার ব্যক্তি সে ফুরফুরে একটা মেজাজ তার থাকবে, সব কিছুতে তার ইবাদতে মন বসবে, ভালো লাগবে। এগুলো হচ্ছে যে বুঝার জন্য আলামত এই রাত্রি চিনার জন্য। এই রাত্রি যেহেতু 1000 মাস থেকে উত্তম একটি রাত্রি, তাহলে 365 দিনের মধ্যে আমরা বাকি 364 দিন যে সারা রাত ঘুমাই, তাহলে আমরা যদি শুধু নির্দিষ্ট এই 10 দিন অথবা শুধুমাত্র বেজর 5 দিনও ইবাদত করি তাহলে আমরা মারা যাব না। আপনার নিকট যেটি কল্যাণময়, যেটি গুরুত্বপূর্ণ সেটি অবশ্যই আপনি কষ্ট হলেও অনুসন্ধান করবেন। যে ব্যক্তি খেলা ভালোবাসে সারা রাত জুড়ে সে খেলা দেখে শুধু ভালোবাসার কারণে, তাকে যদি জিজ্ঞেস করেন এমন একটি রাত কি তোমার গেছে সারা রাত তুমি ইবাদত করেছে শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, যদি বলে যে না আমার এরকম একটি রাতও কাটে না, সারাটা রাত আমি ইবাদত করেছি, তাহলে সে মুসলিম মুমিন কিভাবে দাবি করতে পারে? যে ব্যক্তি খেলার জন্য হাজার হাজার রাত্রি সে যে জাগন থাকে, হাজার হাজার সে দিনক্ষণ খেলার পেছনে সময় ব্যয় করে, তার প্রিয় বস্তুর পিছনে ছুটছে, টাকার জন্য সারাটি রাত সে ব্যয় করেছে, এরকম অজস্র নজির তার রয়েছে। কিন্তু একটি রাত অন্বেষণ করার জন্য যে সকল প্রকার কল্যাণ যে রাত্রিতে, এই রাত্রি পাওয়ার জন্য একটি রাত সে ব্যয় করেছে, যদি এটি পাওয়া না যায় তাহলে সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। এই রাত্রি থেকে যে বঞ্চিত সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। তাহলে বলেছি এই রাত্রি চিনার জন্য কিছু উপায় রয়েছে, আর এটি শেষ দশকের মধ্যেই নিহিত। কোন সময় তাকে বলা যায় না, নির্দিষ্ট না। 21 থাকতে পারে, 24, 23 থাকতে পারে, 25, 27 অথবা 29। দুর্ভাগ্য আমাদের অধিকাংশ মানুষ এই শেষ দশকে কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকে। সে এই রমজানের শেষ দশকে সে তার কেনাকাটা করতে হবে এই পেরেশানে, যে রাত্রিতে হতে পারে লাইলাতুল কদর সেই রাত্রিতে সে অবস্থান করেছে মার্কেটে। এরকম হতে পারে সে কল্যাণের পিছনে ছুটছে না। এই জাগতিক যদি সে একদিন যদি দিনে ক্রয় করে
অথবা আগে যদি সে ক্রয় করে নেয় কোনো অসুবিধা নেই। কেউ যদি চায় যে এর কল্যাণ আমি হাসিল করব, তাহলে সে এই রাত্রিগুলো জাগরণ করে ইবাদত বন্দেগী করতে পারে। এই রাত্রিতে কোন কোন ইবাদত করা যায়? এই কল্যাণময় রাত্রিতে ইবাদত করার যে অনেকগুলো ইবাদত রয়েছে। প্রথমত সূরা কদরের 97 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। তাহলে এখানে স্পষ্ট কোরআনের কারণে এই রাত্রির এই মর্যাদা। তাহলে এই রাত্রিতে কোরআন তেলাওয়াত করা, কেউ যদি না পারে শুধুমাত্র আলিফ বা তা যা পারে সেগুলো পড়ল, প্রত্যেক হরফের বিনিময় 10 নেকি। তিরমিজি 2910 নম্বর হাদিস বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি যে কোরআনের একটি হরফ উচ্চারণ করে তাহলে 10 নেকি। আমি বলিনি আলিফ লাম মিম একটি হরফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি বলেছি আলিফ একটি হরফ, বা একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 নেকি। তাহলে এই রাত্রি কেউ যদি পেয়ে যায় তাহলে 10কে গুণ দেওয়া হবে 30,000 দিয়ে, শুধুমাত্র একটি হরফ বলার কারণে। তাহলে এই রাত্রিতে 1 নাম্বার হচ্ছে যে কোরআন তেলাওয়াত করা। এবং সহিহ বুখারীর 2014 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান কামা লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরিতে সালাত পড়ে, ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি, যে ব্যক্তি লাইলাতুল কদরে সালাত পড়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি, যে ঈমান অবস্থায় ইসলামের মধ্য থেকে, তাহলে তার সমস্ত গুনাহ ক্ষমা। সুবহানাল্লাহ। যত গুনাহ রয়েছে ক্ষমা করার জন্য একটি রাতে যথেষ্ট। কেউ যদি এই একটি রাত ইবাদত করে তাহলে এক রাতে যথেষ্ট তার সকল গুনাহ ক্ষমা করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি, সমস্ত গুনাহ। তাহলে এই রাত্রিতে সালাত পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রি বেলার যে সালাত, এর সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সহিহ বুখারীর 2013 নম্বর হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রি বেলায় কত রাকাত বা সালাত কি রকম ছিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেশি খবর রাখেন, ওনার স্ত্রী বলছেন যে রমজান কি রমজানের বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 11 রাকাতের বৃদ্ধি, 11 রাকাত থেকে বেশি পড়তেন না। 8 রাকাত, 2 রাকাত প্লাস 2 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত পড়তেন। এর সৌন্দর্য নিয়ে তুমি প্রশ্ন করো না। 2 রাকাত যোগ 2 রাকাত করে 4 রাকাত পড়তেন, এর সৌন্দর্য নিয়ে তুমি প্রশ্ন করো না। এত ধীরস্থির, এত সুন্দরভাবে তিনি পড়তেন। তাহলে রাত্রি বেলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতের বেশি সালাত পড়তেন না, বিতির সহকারে 11 রাকাত। তাহলে লাইলাতুল কদরেও সালাত পড়তে হবে, 11 রাকাতের বৃদ্ধি করা যাবে না। কিন্তু হ্যাঁ, এই সালাত কেউ যদি জামাতে পড়ে ইমামের সাথে, আবু দাউদের 1237 নম্বর হাদিস বলছে, ইমামের সাথে যদি সে শেষ করতে পারে তাহলে সারা রাত কিয়ামুল লাইল দাঁড়িয়ে ইবাদত করার সে নেকি পাবে। সুবহানাল্লাহ। তাহলে জামাতে পড়লে হয়ে যাচ্ছে। আবু দাউদের 555 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি এশারের সালাত জামাতে পড়ে অর্ধ রাত ইবাদত করার নেকি সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। কেউ যদি ফজরের সালাত জামাতে পড়তে পারে সারা রাত ইবাদত করার নেকি সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এশার জামাতে পড়া, ফজর জামাতে পড়া এই লাইলাতুল কদরে, আর যে ইমামের সাথে যদি সম্ভব হয় ইমামের সাথে কিয়ামুল লাইল তারাবি পড়া, শেষ পর্যন্ত অবস্থান করা। তাহলে দুটি কথা বলছি, একটি হচ্ছে যে কোরআন পাঠ করা, 2 নাম্বার হচ্ছে যে সালাত পড়া, 3 নাম্বার এই লাইলাতুল কদরে বেশি বেশি ইস্তেগফার করা। তিরমিজির 3513 নম্বর হাদিসে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে লাইলাতুল কদর এতে আমি কি দোয়া পাঠ করব?
তখন তিনি একটি দোয়া শিখিয়ে দিয়েছে যে তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুন আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুন আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, আমাকে তুমি ক্ষমা করো। তাহলে এই দোয়াটি মুখস্থ করে এই দোয়াটি বেশি বেশি লাইলাতুল কদরে পাঠ করা, এছাড়া অন্যান্য যে দোয়াগুলো রয়েছে সে দোয়াগুলো পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এবং যে আফজালুল জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোৎকৃষ্ট জিকির যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটি করা, লা ইলাহা ইল্লাল্লাহ এটি বলা। এবং পূর্বের সকল নবী যে দোয়াটি পেয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে যে দোয়াটি, সেই দোয়াটি পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি গুরুত্বপূর্ণ, এই দোয়াটি পাঠ করা। যে যেরকম দোয়া পাঠ করে পারে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। যে সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী 3603 নম্বর হাদিসে, যে ব্যক্তি দিনে পাঠ করে মারা যাবে সে জান্নাতি, যে ব্যক্তি রাত্রিতে পাঠ করে মারা যাবে সে জান্নাতি। সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার, তাহলে এই দোয়াটি পাঠ করা। তাহলে একটি বলেছি যে কোরআন পাঠ করা এবং সালাত পড়া, আবার বলেছি যে কি দোয়া করা, তারপরে দান সাদাকা করা। যে জামিউ সাগীর গ্রন্থের 972 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কিছু দান করে আর যদি পরক্ষণে তার জীবন শেষ হয়ে যায়, ফাদাকালাহুল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যে দান সাদাকা করা এই রাত্রিতে লাইলাতুল কদরে দান সাদাকা করা সাধ্য অনুযায়ী, কেউ যদি 1 টাকা দান করে 30,000 টাকা দানের সওয়াব এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বৃদ্ধি করবেন, যে তার আমলনামাতে যোগ হচ্ছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে কি করতেন, যে তিনি ইতিকাফ করতেন। এই রাত্রির কল্যাণ ধরার জন্য শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। আর এই ইতিকাফ করা হচ্ছে যে সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত। পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ালা তুবাশিরুহুন্না আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে তোমরা ইতিকাফ করা অবস্থায় নারীদের সাথে সহবাসী লিপ্ত হবে না। তাহলে নারীরাও তারা মসজিদে যে তারা ইতিকাফ করবে, আর ইতিকাফ করতে হবে মসজিদে। আল মিনহাজ গ্রন্থের 8 নম্বর খণ্ডের 68 পৃষ্ঠাতে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, জিজ্ঞেস করা হয়েছিল যে মহিলাদের বাড়িতে ইতিকাফ করতে পারবে কিনা, তখন তিনি বলেছে যে মহিলাদের জন্য যে বাড়িতে ইতিকাফ করা শুদ্ধ নয়, তারা মসজিদে ইতিকাফ করতে হবে। এবং ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহর গ্রন্থে ফাতহুল বারি 3 নম্বর খণ্ডে 370 নম্বর পৃষ্ঠাতে 76 নম্বরও রয়েছে। তিনাকে প্রশ্ন করা হয়েছে যে এখানে তিনি এনেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে প্রশ্ন করা হয়েছে মহিলারা বাড়িতে ইতিকাফ করতে পারবে কিনা। তিনি বলেছেন এটি হচ্ছে বেদাত, আর আল্লাহর কাছে নিকৃষ্ট হচ্ছে বেদাত, যে জুমা মসজিদ ব্যতীত কোনো ইতিকাফ নেই তিনি বলেছেন। তারপরে 2 নম্বর খণ্ডের 170 পৃষ্ঠাতে রয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল মহিলাগণ বাড়িতে ইতিকাফ করতে পারবে কিনা। তিনি বলেছেন যে না, মহিলাদের জন্য বাড়িতে ইতিকাফ করা শুদ্ধ নয়, তারা মসজিদে ইতিকাফ করবে, স্বামীর অনুমতি নিয়ে তারা ইতিকাফ করতে যাবে। অন্যদিকে তাদের পর্দা, আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা লাগবে, তারা আলাদাভাবে ইতিকাফ করবে। যেসব মহিলা বাড়িতে ইতিকাফ করে তাদের ইতিকাফ হচ্ছে না, কিন্তু হ্যাঁ তিনি বাড়িতে ইবাদত করতে পারেন, লাইলাতুল কদরকে কেন্দ্র করে রাত জেগে ইবাদত করতে পারে, কিন্তু তিনি নির্দিষ্ট 10 দিনের জন্য আলাদা হয়ে যে এটাকে ইতিকাফ বলে এটি শুদ্ধ হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তারাও মসজিদে ইতিকাফ করেছে, সাহাবাগণ
কষ্টের সময়ও তারা মসজিদে গিয়ে এতেকাপ করেছে, তাদের স্ত্রীগণ মসজিদে করেছে, তারা বাড়িতে করেছে, কোনো নজির নেই, কোনো প্রমাণ নেই। তাহলে মহিলাগণ তারাও মসজিদে এতেকাপ করতে পারে। এটি হচ্ছে সুন্নত, গুরুত্বপূর্ণ। কারণ এই কল্যাণ, সকল কল্যাণকে ধরার জন্য এই 10 দিন দুনিয়ার থেকে যে ফারাক হয়ে দূরে এসে মসজিদে আল্লাহর ইবাদতের নিয়তে আবদ্ধ থেকে যে লাইলাতুল কদরের কল্যাণ হাসিল করার উদ্দেশ্যে অবস্থান করা, এটি হচ্ছে যে মহৎ। তাহলে লাইলাতুল কদরে আরেকটি করণীয় হচ্ছে যে এতেকাপ করা। এটি ফরজে কেফায়া নয়। আমাদের লোকেরা মনে করে এটি ফরজে কেফায়া, এই কারণে যে তারা বলে যে কেউ যদি এলাকা না করে তাহলে সবাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে, ধ্বংস হয়ে যাবে। এই কারণে জোর করে হলেও একজন ব্যক্তিকে মসজিদে ঢুকিয়ে দেয় এবং তাকে টাকা দিয়ে, তার ভরণ পোষণ দিয়ে তাকে মসজিদে প্রবেশ করায়। এটি হচ্ছে সুন্নত, বিশাল নেকি হাসিলের জন্য এতেকাপ করা। তারপরে এই লাইলাতুল কদরের মধ্যে করণীয় রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন। সহিহ বুখারীর 2024 নম্বর হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই লাইলাতুল কদরে কোমরে গামছা বেঁধে নিতেন, ইবাদত বন্দেগী করার জন্য, পরিশ্রম করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। তিনার পরিবারকে, স্ত্রীগণকে জাগরণ করতেন, নিজে জাগরণ থাকতেন। তাহলে এখান থেকে আরেকটি দিক নির্দেশনা রয়েছে যে মহিলাদেরকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করা, যে এই কল্যাণ যাতে তারা বঞ্চিত না হয়, বাড়িতে মহিলাদেরকে তাগিদ দেওয়া যে এই কল্যাণ থেকে যাতে তুমিও বঞ্চিত না হও। যে স্ত্রীকে বলা, মাকে, বোনকে, তাদেরকে বলা এই কল্যাণের জন্য জাগরণ করা, রাত জাগরণ করা, তাদেরকে ইবাদতের জন্য সুযোগ করে দেওয়া। তাহলে এখান থেকে আরেকটি নির্দেশনা রয়েছে যে মহিলাদেরকেও রাত জাগরণ করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন এর ইবাদত করার জন্য, কারণ 1 বছর পরে এটি আবার আসবে, যে আমি আপনার হায়াত থাকবে কিনা। এই কারণে যে এই ক্ষণ আমরা যেটা পেয়ে গেছি, এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করা, যে এই বছরই আমার জন্য সুযোগ, আগামী বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত রাখলে আমি পাবো, এ পর্যন্ত হায়াত থাকবে কিনা। এই কল্যাণময় রাত্রি, এটিকে ধরার জন্য অন্তত এই 5 দিন অথবা এই 10 দিন, বেজোড় রাত্রিগুলো কেউ যদি 10 দিন ইতিকাফ করে তাহলে এই 10 দিন আলাদা হওয়া, ইবাদতের জন্য সময়কে বের করা। তাহলে এটি হচ্ছে যে লাইলাতুল কদরের মাহাত্ম্য, এই কারণে এটি হচ্ছে যে মহিমান্বিত। আর আমাদের বেশিরভাগ লোক এই লাইলাতুল কদর সম্পর্কে বেখবর। তারা যতটা সবে কদরকে গুরুত্ব দেয়, মূল্যায়ন করে, তারা সবে কদর বা লাইলাতুল কদরকে এরকম মূল্যায়ন করে না। 10টা 12টার মধ্যে মসজিদে তালা যে লেগে যায় আর সারা রাত ইবাদত করে তারা সবে বরাতে, যার বিষয়ে বিশুদ্ধ কোনো বর্ণনা নেই, জাল জয়ীফ হাদিসের উপর নির্ভর করে। তাহলে এই লাইলাতুল কদরকে মূল্যায়ন করা, গুরুত্ব দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই লাইলাতুল কদর আমাদের ভাগ্যে নসিব হওয়ার, আমরা যাতে পেয়ে যাই, এর মধ্যে ইবাদত বন্দেগী করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সুযোগ দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে যে সদাকাতুল ফিতির। এটি কি? সদকাতুল ফিতির হচ্ছে যে, ফিতির শব্দের অর্থ হচ্ছে যে ভাঙা, ভঙ্গ করা বা ধ্বংস করা। আমরা যে সিয়াম রয়েছি, এই সিয়ামের মধ্যে অনেক ভুল ত্রুটি মানুষের রয়েছে। এই ভুল ত্রুটির একটি ক্ষতিপূরণ স্বরূপ আমাদের জন্য একটি ব্যবস্থা রেখেছে যে যখনই আমাদের সিয়াম শেষ হয়ে যাবে, তার মানে ঈদের আগের দিন, ঈদের দিন যখন আমরা সলাতের জন্য বের হব, তার আগে আমরা যে খাদ্য দ্বারা আমরা ফেতরা দেব, সদাকাতুল ফেতরা, যা আমরা মানুষকে দিব, যারা গরিব দুঃখী তাদেরকে দিতে হবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 1503 নম্বর হাদিসে এবং 4 নম্বর হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যে আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাকাতুল ফিতর এটি হচ্ছে যে ফরজ। আমরা এক সা পরিমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছে, এক সা পরিমাণ খেজুর, এক সা পরিমাণ কিশমিশ, এক সা পরিমাণ পনির, এক সা পরিমাণ জব, এক সা পরিমাণ যে খাদ্যদ্রব্য দেওয়ার জন্য, যে স্বাধীন অথবা দাস, ছোট এবং বড় সবার জন্য, দাস দাসীও দিবে, তাদের জন্য এটি ফরজ। তাদের জন্য জাকাত ফরজ হয় না, কিন্তু সাদাকাতুল ফিতর দেওয়া ফরজ। এটি সবাই দিতে হবে, সবার নিজের পক্ষ থেকে এক সা পরিমাণ দিবে। এক সা পরিমাণ কত? যে 2 কেজি 40 গ্রাম অথবা 2.5 কেজি অথবা 3 কেজি, কারণ এক এক সায়ের এক এক পরিমাণ হয়। মদিনা সায়ের একটি পরিমাণ হয়, যে ইরাকি সায়ে একটি পরিমাণ হয়, তাই সব থেকে শ্রেফ হয় 3 কেজি কেউ যদি দিয়ে দেয়। প্রধান খাদ্য দেওয়ার জন্য কেউ যদি পারে খেজুর দিতে, যদি পারে সমর্থ হয় খেজুর দিবে, যদি কেউ পারে কিশমিশ দিবে, যার যেটি সমর্থ, কিন্তু খাদ্যদ্রব্য দ্বারা দিতে হবে। ঈদুল ফিতর যেমন হচ্ছে যে ঈদকে আমরা বঙ্গ করি খাওয়ার মধ্য দিয়ে, এরকম ফিতরা হচ্ছে যে খাদ্যদ্রব্য দেওয়া। আমাদের সমাজে চালু রয়েছে যে টাকা দেওয়ার প্রচলন, 75 টাকা অথবা 70 টাকা মানুষকে দিয়ে দেয়। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো টাকা দেন নাই, সাহাবীরা কখনো টাকা দিয়ে ফিতরা দেয় নাই। হাদিসের উপরে আমল হবে যদি আপনি খাদ্যদ্রব্য দ্বারা অন্যকে ফিতরা দেন, হাদিসের উপরে আমল হবে। এক সা পরিমাণ দেওয়ার জন্য বলছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সা হচ্ছে ভাণ্ড, যেখানে খাদ্য পরিমাপ করা হয়, তাহলে খাদ্য দিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যে আমার ভুল ত্রুটির জন্য, সিয়ামের জন্য, যারা অক্ষম সিয়ামের জন্য, তারা যেমন ফিদিয়া দেয় খাদ্যদ্রব্য, এরকম যে যাদের সামর্থ্য রয়েছে তারা যে কি করবে, এটার জন্য তারা খাদ্যদ্রব্য দিবে, টাকা নয়। টাকা দিলে হাদিসের উপরে আমল হবে না। অন্যদিকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিতেন খাদ্য, সাহাবীরা দিতেন খাদ্য, তাহলে আমরাও খাদ্য দ্বারাই মানুষকে সাদাকাতুল ফিতর দেব। আর এটি হচ্ছে যে এক সা পরিমাণ, অর্ধ সা নয়, এক সা পরিমাণ। আর এখান থেকে জানা যাচ্ছে যে এই ঈদে যাতে মানুষ না খেয়ে না থাকে, এই কারণে খাদ্যদ্রব্য দেওয়া। তাহলে যারা টাকা দিচ্ছে এটি কখন দিতে হবে? ঈদের সলাতে যাওয়ার আগে। কেউ যদি একদিন আগে অথবা 2 দিন আগে দেয় তারপর আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে ঈদের সলাতে যাওয়ার আগে প্রত্যেক পার ব্যক্তি একজনের জন্য 3 কেজি করে চাউল হিসাব করে তিনি তার পরিবারে কয়জন রয়েছে তাদের একজন গরিবকে দিয়ে দিবে। তাহলে এটি হচ্ছে সাদাকাতুল ফিতর, এটি হচ্ছে ফরজ প্রত্যেক ব্যক্তির জন্য। তাহলে আমাদের সমাজে যে টাকা দেওয়ার প্রচলন রয়েছে এটি হাদিস সম্পর্কিত নয়। যদি তারা অনুমান করে যে মানুষকে যদি টাকা দিই তারা কিছু কিনে খেতে পারবে, তাহলে এই বিষয়টি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? তিনার সময় তো যে দিরহাম দিনারের প্রচলন রয়েছিল, তারা তো কই টাকা দেয় নাই, তারা দিনার দিরহাম দেয় নাই, তারা দিয়েছে খাদ্যদ্রব্য। তাহলে হাদিসের উপরে আমল করতে হলে অবশ্যই দিতে হবে কি, যে খাদ্যদ্রব্য দ্বারা জাকাতুল ফিতর যে মানুষকে দিতে হবে। তাহলে এটি হচ্ছে একটি করণীয়। তাহলে এই রমাদান এর শেষ দশকে আমাদের অনেক করণীয় রয়েছে। লাইলাতুল কদরকে অন্বেষণ করা, আমাদের জন্য এতেকাফ করা, আমাদের জন্য রয়েছে যে জাকাতুল ফিতর মানুষকে গরিব দুঃখীকে দেওয়া। এটা কিন্তু যে এরকম জাকাতের খাত নয় যে জাকাতি যে 8টি খাতে দিতে হবে, সূরা তওবার যে 60 নম্বর আয়াতে রয়েছে, এটি সেটি নয়। এটি হচ্ছে যে গরিব মিসকিনকে দিতে হবে, যাতে এই ঈদে কেউ না খেয়ে না থাকে, সবার মুখে হাসি থাকে, সবার বাড়িতে খাবার থাকে, সবার জন্য এই ঈদ যাতে কল্যাণকর হয়, এই কারণেই জাকাতুল ফিতরা এটি দেওয়ার প্রচলন রয়েছে। আর এটি হচ্ছে ফরজ। এই কারণে সহিহ বুখারীর 1506 নম্বর হাদিস রয়েছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এক সা পরিমাণ দিতাম, যে আমি এখনো দিয়ে যাব। তাহলে তিনি যে এক সা পরিমাণ দিতেন, অর্ধ সা নয়। আমাদের সমাজে অনেকে অর্ধ সা পরিমাণ দেয়, তাহলে এটি আদায় হবে না।
তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত এই রজনী, এই রাত্রি আমাদের ভাগ্যে নসিব হওয়ার, আমরা যাতে পেয়ে যাই সেই সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুক, এবং আমরা যাতে সঠিক কোরআন সুন্নাহ মাফিক যাকাতুল ফিতর দান করতে পারি সে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।